উঠে পড়ো। হ্যাঁ স্যার। গ্র্যান্ড মাস্টার, আপনারা এখানে? তোমাদের যতদূর ক্ষমতা তোমরা তার মধ্যে সীমাবদ্ধ থাকো, বুঝেছো? বেকার ঝামেলা করো না। ঝামেলা করছি? আপনি আমাদেরকে অপমান করছেন। সেন পরিবারের এই অবশিষ্টাংশকে আমি শেষ করেই তবে ছাড়বো। ও আমার ছেলেকে মেরে ফেলেছে, ওকে আমি ছেড়ে দেবো কি করে? গ্র্যান্ড মাস্টার, তুমি খুব ভালো কাজ করেছো। 10 বছর ধরে আমি আমার মনের মধ্যে এই প্রতিশোধটাকে পুষে রেখেছিলাম। আপনি একজন অভিজ্ঞ শিক্ষক, যত্ন সহকারে আমাদের শিক্ষাদান করেছেন। এই শিক্ষা আমরা কি করে ভুলতে পারি বলুন? দেখো, আমার কর্তব্যটাই পালন করেছি। 5 বছর ধরে তোমাদের আমি যা শিখিয়েছি সেগুলো আজকে প্রয়োগ করবে। আজকে তোমাদের পরীক্ষার সময় এসেছে। আর একটা কথা বলে রাখি তোমাদের, আমাকে মাস্টার বলে সম্বোধন করবে না, এতে আমি লজ্জাবোধ করি। বুঝতে পেরেছো তুমি? ক্ষমা করবেন, আমি লজ্জিত। একবার আদেশ করুন, ওকে আমরা শেষ করে দেব। আপনি আমাদের যা শিখিয়েছেন তা আজকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব। এ যুদ্ধ আমরাই জিতব। কথা বন্ধ করে লড়াইয়ের ময়দানে নামো, দেখি তোমাদের কত ক্ষমতা। দামিনী রায়, তুমি বেঘরে মারা যাবে। শুনে রাখো, আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। তোমরা কেউ আমার হাত থেকে বাঁচবে না। আমাদের মাস্টারকে অপমান করছো, এর দাম তোমাকে দিতে হবে। তোমাকে শেষ করে দেব। তুমি নিশ্চয়ই আমাকে ভালো করেই চেনো। 1 লক্ষ গ্র্যান্ড মাস্টার এনেছো আমাকে মারতে। আমাকে ভয় দেখো না, আমার পুরো রায় পরিবার রয়েছে। আর আমার বাবা মার্শাল আর্টের একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন। তোমাদের কি এতটাও ক্ষমতা আছে আমাদেরকে প্রতিরোধ করতে পারবে? তোমার রাগ দেখে আমার খুবই হাসি পাচ্ছে। তুমি নিজেকে খুব বড় যোদ্ধা মনে করো, তাই না? কিন্তু তুমি তো কিছুই নও, বাবার নামে বড়াই করছো। তুমি তো এখনো আমার বাবাকে চোখেই দেখোনি। তাকে যখনই দেখবে বুঝতে পারবে তার একটা তরবারির আঘাত একটা মানুষকে 2 টুকরো করে মেরে ফেলতে পারে। বুঝতে পেরেছো তুমি? নিজের মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমাদের মাস্টারকে অপমান করছো, ওনার ক্ষমতা সম্পর্কে জানো তুমি? কিন্তু আমি এখন নিজেই তোমাকে একেবারে শেষ করে দেব। দেখো, জানি না তোমার বাবা কি করতে পারে, কিন্তু তোমরা আমার পরিবারকে শেষ করে দিয়েছো। তার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমার হাতেই তুমি মরবে। তুমি তো খুব বড় বড় কথা বলো। তোমার তো মাটিতে পাই পড়ে না। বোকা হলে তবে এরকম কথা বলতে পারে কেউ। তোমার মতো চুনোপুটিকে মারা আমার কাছে খুবই সহজ ব্যাপার। তাই কে চুনোপুটি সেটা দেখাই যাবে। পাগল, আমি রায় পরিবারের গ্র্যান্ড মাস্টার। ওদের এখনই শেষ করে দাও। হ্যাঁ, অগ্নিসেন, সাহস থাকলে এগিয়ে এসো। তোমাকে এখনই শেষ করে দেবো আমরা। বেশি কথা না বলে সরাসরি আক্রমণ করো ওদের দিকে। ওর মাথা কেটে নিয়ে এসো তুমি। ওদেরকে মেরে তুমি কি নিজেকে খুব শক্তিশালী মনে করেছো নাকি? সাহস থাকলে আমার সঙ্গে লড়ো। আজকে দেখবো তোমার কতটা ক্ষমতা। আসবে লড়তে? তুমি আমার আসল রূপ দেখতে চাও? মাস্টার, মনে হচ্ছে ওই বড়িটা নিয়েছে, যেটা শক্তি বৃদ্ধি করে দেয়। ওই ওষুধ নিয়েও শক্তি বৃদ্ধি করেছে। সাবধান থাকুন। কি বিষয়ে সাবধান হব? তুমি তো জানোই আমার শক্তিটা কতটা বেশি ওর থেকে। ওর এই সমস্ত সার্কাস দেখে আমার সতর্ক হওয়ার কিছুই নেই। আমি জানি মাস্টার। এখন আমাদের কি করতে হবে সেটা যদি আমাদেরকে বলে দেন তাহলে আমরা সাহায্য করতে পারি। কিছুই না, আমরা তো রয়েছি আপনার পাশে। বলুন না কি করতে হবে। আপনার জন্য প্রাণ দিতে পারি, হাসতে হাসতে প্রাণ দেব। কিছু করতে হবে না, দাঁড়িয়ে থাকো। নিসেন, টাইগার লেপার্ড পিল খাওয়ার পর আমার শক্তি 100 গুণ বেড়ে গেছে। আমার সাথে যুদ্ধ করলে তোমরা নিশ্চয় নিশ্চিহ্ন হবে। 2 টাকা টাইগার বাম খেয়ে নিজেকে খুব শক্তিশালী মনে করছিস না? আমার সামনে যখন এসে উপস্থিত হবি, আমার ছোট্ট একটা টোকায় তুই পড়ে যাবি, জানিস? তখন তোর এত বড় বড় কথার কিছুই মানে থাকবে না, বুঝেছিস? তোর কোনো ক্ষমতা নেই, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করতেই পারিস। তুই আমাকে চিনিস না? আমাকে অপমান করছিস তো? তাহলে এবার দেখ মজা। আমার সামনে থেকে সরে যা, না হলে নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখলি তো? মাস্টার, আমি সহ্য করতে পারছি না, কিছু একটা করুন। ওর এই ক্ষমতা একদমই নকল, বেকার শুধু। আমি একদমই সহ্য করতে পারছি না। ওর শক্তি অনেকটা পরিমাণে বেড়ে গেছে। কি রে, ভয় পেয়েছিস নাকি? ওরকম ভাবে দাঁড়িয়ে কেন? আয় তাহলে। তাহলে এবার দেখ, আমার শক্তির কাছে তুই কিছুই নয়।
অস্ত্র আমার কথা শুনবে। এই পৃথিবীর সমস্ত তরবারি আমার, প্রত্যেক মুহূর্তে ওরা আমার কথাই শোনে। আমার বাবা মায়ের প্রতিশোধ এইভাবে আমি নিতে চলেছি। আমাকে কষ্ট দিও না, প্রয়োজন হলে মেরে ফেলো। 10 বছর আগের প্রতিশোধ আমি আজ সম্পন্ন করব। ড্রাগন সোর্ড, তুমি অবশেষে ফিরে এসেছো। রায় পরিবারের প্রধান এখন মারা গেছেন, খুব বাজেভাবে উনি মারা গেছেন, কিন্তু ওনার বাবা এখনো বেঁচে রয়েছেন। শুনেছি উনি খুবই শক্তিশালী, যুদ্ধের দেবতা ওনাকে পরাজিত করতে পারে না। ড্রাগন সোর্ড ফিরে পাওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, এখনো পর্যন্ত রায় গ্র্যান্ড মাস্টার রয়েছেন। এই তোমরা দাঁড়িয়ে দেখছো কি? যাও ওকে গিয়ে আক্রমণ করো, ও আমাদের মাস্টারকে মেরেছে। আক্রমণ! এই ইউনিকর্ন চেনো? তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে, ফিরে যাও। ইউনিকর্ন? ওটা খুবই শক্তিশালী ইউনিকর্ন, বুঝেছো? ওটা যার হাতে আছে সে সর্বোচ্চ শক্তির অধিকারী। ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, আমরা ক্ষমা চাইছি। ওদেরকে বন্দি করো, যাও। চল 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 চল, তাড়াতাড়ি চল। আমার কথা শোনো। বলুন মাস্টার। এই যে দামিনী রায়ের বডিটা পড়ে আছে না, ধর থেকে মাথাটা আলাদা করো, ওদের বাড়িতে পাঠাও। এটা তো সবে শুরু। এই মুন্ডুটা দেখে রায় পরিবারের প্রত্যেকটা সদস্য এই শিক্ষাটা নিক, লড়াই কত খারাপ, রক্ত দিয়ে যার মূল্য দিতে হয়। ঠিক আছে? বাবা, মা, আমি আমার প্রতিশোধ সম্পন্ন করেছি। তোমাদের যে নৃশংসভাবে হত্যা করেছিল তাদেরকে আমি ঠিক সেইভাবেই একেবারে হত্যা করে শেষ করেছি। তোমাদের আত্মার শান্তি হোক। কিন্তু এই লড়াই এখানেই শেষ নয় মা, এটা সবে শুরু হলো। এবারে রক্ত নদী বইবে, আর আমি সেটা না করে কখনোই শান্তি পাবো না। অগ্নি, অগ্নি, তুমি ঠিক আছো তো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ঘুম থেকে উঠে তুমি কাঁদো? তোমার এগুলো বলতে লজ্জা করছে না? তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখানে একা একা চলে এলে। তুমি এখানে আমাকে না নিয়ে এলে কেন? প্রতিমা, তুমি একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছো, তোমাদের প্রেমের সম্পর্কের আলোচনা এখানে করো না। বাবা, আমাদের বিয়ে করতে হয়েছিল, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কি যে বলো না তুমি। না না, একদমই সম্পর্ক নেই, তাই কাঁদছো এই, তুমি। এই, চুপ করো, একদম বাজে কথা বলবে না। তুমি আমার সাথে যেটা করেছো তাতে আমার রাগ হয়েছে। জামাই, দামিনী রায় এবং তার সৈন্যরা কি সবাই মারা গেছে? ওরা সবাই পালিয়ে গেছে। হতে পারে ওরা স্ট্রং, কিন্তু আমরাও চেষ্টা করলে ওদের উপরে প্রতিশোধ নিতেই পারি। এখন আমাদের খুঁজে বার করতে হবে কি করা যায়। হ্যাঁ? এটা তো সেই ড্রাগন সোর্ড যেটা দামিনী রায়ের কাছে ছিল। এটা এখানে পড়ে আছে কেন? তাহলে দামিনী কোথায়? ড্রাগন সোর্ড এখানে, তাহলে দামিনী রায় কোথায়? ওটা দামিনী রায়ের নয়, ওটা আমাদের পারিবারিক অস্ত্র। 10 বছর আগে ওরা কেড়ে নিয়েছিল, আর এখন ওটা আবার আমার কাছে ফিরে এসেছে, কারণ আমি দামিনী রায়কে মেরে ফেলেছি। তোমাকে ওদের সম্বন্ধে মিথ্যে বলা হয়েছে। ওরা অত্যন্ত শক্তিশালী, কিন্তু তাও তুমি ওদেরকে কি করে হত্যা করলে কে জানে। কে জানে কি করে করলাম আমি। বিশ্বাস না হলে ওদিকে তাকিয়ে দেখো। হ্যাঁ, এখানে তো সত্যি একটা মৃতদেহ আছে। রায় পরিবারের প্রধান কুলপতির চিহ্ন এটা। এটা এখানে কি করে পড়ে? জেড রিং দামিনী রায়ের হাতে সবসময় থাকতো। আসলে আমার মনে হয় ওরা হয়তো বুঝতে পেরেছে যে আমরা এখানে এসেছি ওদের উপরে প্রতিশোধ নিতে। এটা তো হতেই পারে, বলো? তোমার বর্তমান ক্ষমতা আমি জানি খুবই বেশি, শোনো জামাই, কিন্তু রায় পরিবারের গ্র্যান্ড মাস্টার অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন, গ্র্যান্ড মাস্টার খুবই শক্তিশালী। ও যদি জানতে পারে দামিনী রায় মারা গেছে তাহলে সব ধ্বংস করে দেবে। তোমাকে দেখেই তো আমি এক ছটকায় বিয়েটা করে ফেললাম। আমি তো বলেছিলাম তোমার মতো মহিষী নারী আর একটাও নেই এই পৃথিবীতে। আমি তোমার সাথে মজা করছি না। এরা আবার এখানে কোথা থেকে এলো? ওরা এসেছে আমার কাছে রিপোর্ট দিতে। তোমার কাছে রিপোর্ট দিতে মানে? তার থেকে বলো না ওরা তোমাকেই দেখতে এখানে এসেছে। কি ঠিক বললাম তো? মাস্টার, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। মিস্টার সেন, ওয়ার মাস্টার ইতিমধ্যেই পশ্চিমে রায় পরিবারের কাছে গেছেন, আর তাছাড়াও সকল গ্র্যান্ড মাস্টাররাও আমাদের কাছে গ্রেপ্তার হয়েছেন। এবারে দেখি ওরা কি করতে পারে। ওই গ্র্যান্ড মাস্টাররা 10 বছর আগে যারা আমার পরিবারকে হত্যা করেছিল তাদের একটাকেও আমি ছাড়বো না। আচ্ছা, প্রতিমা, তুমি খুবই বুদ্ধিমতী। ওরা আমার সাথেই দেখা করতে এসেছিল আর তারপরে রিপোর্ট দিয়ে গেল। আমি বুঝতে পেরেছি
ওরা এখানে শান্তি রক্ষার উদ্দেশ্যেই এসেছিল। ওই প্রাসাদ যতই বড় হোক না কেন, গণহত্যার হুমকি দেওয়াটা একদম ঠিক জিনিস নয়। আমি এটাকে কখনোই প্রশ্রয় দেব না। যাই হয়ে যাক না কেন, আমি আমার পরিবারের পাশ থেকে কখনো সরে দাঁড়াবো না। আমি সবসময় আমার পরিবারের পাশেই থাকবো। থাকবে। তোমরা সবাই আমার শক্তির বিরুদ্ধে সন্দেহ করছো কেন? আমার অনেক শক্তি আছে। এতটা আত্মবিশ্বাসী হওয়া ভালো নয়। আমরা জানি দেবশঙ্কর রায়ের অনেক শক্তি রয়েছে। ও রায় পরিবারের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্র্যান্ড মাস্টার। ওকে হারানো অসম্ভব। আর তুমি এত বড় বড় কথা বলছো। না না বাবা, তুমি ভুল বুঝছো। ওরা যে পদক্ষেপ নিয়েছে তার থেকে আমরা অনেক বেশি এগিয়ে আছি। তোমার কি মনে হয়? আর তুমিও একটা কথা শুনে রাখো, তুমি যা করছো না তাতে কিন্তু তোমারও জীবন সংশয় হতে পারে। এই অহংকার তুমি ছাড়ো। দেখছো বাবা কিরকম চিন্তিত হয়ে পড়েছে। বাবা, তোমাকে এভাবে কে মারলো? দাদা, দাদা আপনি আমাকে মারছেন কেন? দাদা আমি কি করেছি? ও তো আমাকেও মারতে চেয়েছিল। আমি তো প্রাণ বাঁচিয়ে এসেছি। ও আমার বাবাকে মেরেছে, কিন্তু তুই বেঁচে গেছিস। তুই কি করে ওখান থেকে বেঁচে এলি বল? তুই আমার বাবাকে বাঁচালি না কেন? ওখান থেকে পালিয়ে এলি কেন? আমাকে এর উত্তর দে। ওই ছেলেটার সম্পর্কে যা জানিস আমাকে খুলে বল, না হলে তোকেও আমি শেষ করে দেব। তুই তো আমাকে ভালো করে চিনিস যে আমি কে। ওদের পরিবারের সমস্ত খবর আমার চাই। এনে দেব। ঠিক আছে, আমি এনে দেব। সব খবর এনে দেব। ওদের কাছে একটা জেড ইউনিকর্ন রয়েছে। এটা মহাগুরুদের একত্রিত করতে পারে। আর আপনি যদি ওই ইউনিকর্নটা ওদের থেকে কেড়ে নেন, ওদেরকে হারানো খুব সহজ হবে। সত্যি বলছি, ওই ইউনিকর্নটা আমার চাই। হ্যাঁ, আর ওদের পরিবারের যত রকম ব্যবসা আছে সবগুলো সিজ করে দেব। ওরা যেন আর কোনোভাবেই বাঁচতে না পারে, না হলে আমি তোকেই শেষ করব। এবারে আমি ওকে মেরে তবে শান্তি পাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি সবকিছু করবো আপনার জন্য রায়বাবু। কিন্তু একটা কথা, অগ্নি সেনের থেকে একটু সাবধানে থাকবেন। রায়বাবু